তোমাদের স্কুল লাইফে পড়াশোনা করার বা কলেজ লাইফে পড়াশোনা করার সবথেকে বড় বাধা হচ্ছে টাকা। সেই টাকার প্রবলেম দূর করার জন্য যা যা স্টেপ নিতে হয় তোমার এই ক্যারিয়ারের পুরো এই পাথে, তার জন্য গাইডেন্স দেব আমরা। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ, ঠিক আছে? এই মানে স্কলারশিপটার নাম। এখানে কারা কারা স্কলারশিপ পেতে পারে? ক্লাস 11, 12 মানে যারা মাধ্যমিক দিচ্ছে তারা পাবে না, তবে মাধ্যমিকের পরে তুমি কিন্তু পেতে পারবে। সেকেন্ড ক্রাইটেরিয়া, তোমার ফ্যামিলি ইনকাম। ইনকাম মানে ফ্যামিলি ইনকাম, তোমার বাবা মা মিলিয়ে তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকা পার অ্যানাম। 2.5 লাখ পার অ্যানাম মানে 2.5 লাখ টাকা পার বছর হতে হবে। তো যদি 50,000 টাকা ফিস, 60,000 টাকা ফিস, তার মধ্যে 12,000 টাকা তোমাকে প্রোভাইড করবে বছরে বছরে কে? সেটা হচ্ছে টাটা স্কয়ার। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। এটা স্কুল কলেজ যারা পড়ছো তাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন। তোমাদের স্কুল লাইফে পড়াশুনো করার বা কলেজ লাইফে পড়াশুনো করার সবথেকে বড় বাধা হচ্ছে টাকা। সেই টাকার প্রবলেম দূর করার জন্য যা যা স্টেপ নিতে হয় তোমার এই ক্যারিয়ারের পুরো এই পাথে, তার জন্য গাইডেন্স দেব আমরা। তো তার প্রথম ভিডিও চলে এসছে। প্রথম ভিডিও হচ্ছে টাটা স্কলারশিপ, যেটা বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। 1 মাস মতন চলবে। আজকে থেকে 1 মাস না ধরেই এগো, 20 দিন মতন ধরে রাখো। আজকে থেকে 20 দিন মতন সময় আছে তোমার হাতে এই টাটা স্কলারশিপ পাওয়ার। আসলে টাটা স্কলারশিপ বলার থেকে ভালো এটা টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ এর হচ্ছে পুরো নাম। এই স্কলারশিপটায় কি পাওয়া যায়, কত পাওয়া যায়, কতবার পাওয়া যায়, কে কে পাবে, এই সব কিছুর একটা কমপ্লিট ভিডিও আমি নিয়ে এসেছি। এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাকে প্রাইমারিলি আমি দেখিয়ে দেবো। অ্যাপ্লাই তোমাকেই করতে হবে, আমি করে দেখাতে পারবো না, কারণ আমি এটার জন্য এলিজিবল নই। তো চলো দেখে নিই আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এর প্রত্যেকটা পয়েন্টকে দেখে নেওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা তোমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপের জন্য। এলিজিবিলিটি, তোমার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। স্কলারশিপে কতটা টাকা পাবে, কি কি ডকুমেন্টস তোমার লাগবে, লিঙ্ক কি সেটাও তোমাদের বলে দেব, এবং তুমি এলিজিবল কি না সেটাও আমরা বলে দেব। তো চলো এই 6টা পয়েন্ট, 1 2 3 4 5 6, এই 6টা পয়েন্টকে আমরা ছোট করে দেখে নিই। দেখো, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি তোমাদের খালি টিচার নই, আমি তোমাদের লাইফ মেন্টরও। কারণ তোমার এই জীবনের যাত্রাপথ যাতে সুগম হয় সেই প্রত্যেকটা পয়েন্ট দেখার দায়িত্ব আমারও বর্তায়। তো সেই জন্য আমি তোমাদের শুভাশিস স্যার প্রায় 7 বছর ধরে তোমাদের জন্য পড়াশোনার গাইডেন্স তো দিয়ে আসছিলামই। এখন তোমাদের লাইফ মেন্টর হিসাবে তোমাদের কিন্তু এই সাবজেক্টগুলো যেমন পড়াবো, তার সাথে তোমাদের জীবন কি করে সুগম করতে হয় সেই প্রত্যেকটা পয়েন্ট আমি রেগুলার কোনো না কোনো ক্লাসে দিতে থাকবো, যেটা তুমি এই চ্যানেলটাকে ফলো করলে দেখতে পাবে। তো যারা যারা এখনো এই চ্যানেলটাকে ফলো করোনি তারা চ্যানেলটাকে ফলো করে নাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করতে ভুলো না, কারণ তোমার জীবনের মতন যাতে অন্যের জীবনও বদলাতে পারে তার জন্য এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলো না। চলো, আমরা যে আজকে স্কলারশিপটার ব্যাপারে দেখছি তার নাম হচ্ছে কি টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ, ঠিক আছে? এই মানে স্কলারশিপটার নাম। এখানে কারা কারা স্কলারশিপ পেতে পারে? ক্লাস 11, 12 মানে যারা মাধ্যমিক দিচ্ছ তারা পাবে না, তবে মাধ্যমিকের পরে তুমি কিন্তু পেতে পারবে। জেনারেল আন্ডার গ্রাজুয়েটরা পেতে পারবে, মানে যেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের জন্য তুমি পড়ার খরচ পেতে পারো, ডিপ্লোমা পড়ার জন্য পড়ার খরচ পেতে পারো, এবং পলিটেকনিক স্টুডেন্টরা কিন্তু পড়ার খরচ পেতে পারো। তো এই ডিগ্রিগুলোর জন্য তোমাকে কিন্তু মানে কি দেওয়া হবে? স্কলারশিপ দেওয়া হবে। এবং কত অবধি পাবে তোমরা স্কলারশিপ? দেখো, 80% অফ দ্য কোর্স ফি এর 80% অথবা
12,000 টাকা। এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটা তোমায় দেওয়া হবে। ধরো তোমার কোর্স ফিস হচ্ছে 10,000 টাকা, তাহলে তার 80% হয় 8,000 টাকা, তাহলে তোমাকে 8,000 টাকা দেওয়া হবে। তোমার কোর্স ফিস 50,000 টাকা, তাহলে তোমাকে 12,000 টাকা দেওয়া হবে। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? তো চলো আরো ভালো করে বুঝে নি। হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা দিতে পারবে। তো আমি স্টার্টিং এই ছোট্ট করে অলরেডি বলে দিয়েছি যে কারা কারা দিতে পারবে। সবার প্রথম দেখো, যারা ক্লাস 11-12 পড়ছো, মানে মাধ্যমিকের পরের থেকেই স্কলারশিপের প্রয়োজন হয়, তার আগে অবধি আমাদের কি থাকে, সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান থাকার জন্য সবার পড়ার খরচ ফ্রি থাকে সরকারি স্কুলে। তো তারপর থেকে শুরু হয় তোমার টাকা লাগা। তো এই টাকার জন্য তোমাকে কি করছে, 11-12-এ তোমাকে কিন্তু প্রোভাইড করবে টাটা ক্যাপিটাল পাঙ্ক, এই স্কলারশিপটা প্রোভাইড করা হবে। এবং আর কারা পাবে, ডিপ্লোমা। স্যার ডিপ্লোমা কি? ডিপ্লোমা কোন কোন কোর্সগুলো, যেমন পলিটেকনিক ইজ ওয়ান টাইপ অফ ডিপ্লোমা। তো পলিটেকনিক পড়ার জন্য তুমি পাবে, তো পলিটেকনিক এর আন্ডারে চলে আসে এবং পলিটেকনিককে আলাদা করে প্রেফারেন্স দিয়ে ওখানে লেখা হয়েছে। আর কোনটাকে ডিপ্লোমা বলা হয়, যেমন জিএনএম ইজ আ ডিপ্লোমা, এএনএম নয়, জিএনএম হচ্ছে ডিপ্লোমা। তো জিএনএম এর জন্য তোমার যদি কোনো খরচ থেকে থাকে সেই জন্যও তুমি পাবে, কারণ ইটস আ ডিপ্লোমা ডিগ্রি। তো এইরকম সরকারি অথরাইজড কোনো ডিপ্লোমা ডিগ্রি যদি করো তাহলে কিন্তু তুমি তার জন্য টাকা পাবে। যেমন ডিএলএড ইজ আ ডিপ্লোমা, ঠিক আছে? তো এই ডিএলএড করার জন্য তোমার যদি কোনো খরচ মানে প্রয়োজন হয়, তুমি যদি মানে ভারত সরকার বা রাজ্য সরকার অনুমোদিত কোনো কলেজ থেকে পড়াশোনা করো বা স্কুল থেকে পড়াশোনা করো, তুমি তোমার টাকা পেয়ে যাবে। অনুমোদিত না হলে তুমি কিন্তু পাবে না। এরপরে আসছি এমবিবিএস। এমবিবিএস ইজ ওয়ান টাইপ অফ গ্র্যাজুয়েশন ডিগ্রি। এমবিবিএস কি? একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি, আন্ডার গ্র্যাজুয়েট, ইউজি। তুমি কোনো কিছু অনার্স নিয়ে পড়ছো বা পাস নিয়ে পড়ছো, সেটাও হচ্ছে কি একটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। স্যার পোস্ট গ্র্যাজুয়েটের জন্য দেওয়া হয় না? না, পোস্ট গ্র্যাজুয়েশন যারা করছো তাদের জন্য এই স্কলারশিপ নয়। তাহলে কাদের কাদের জন্য, যদি আমি টু বি স্পেসিফিক বলি, ক্লাস 11-12 এক নাম্বার, 2 নাম্বার যারা ডিপ্লোমা পড়ছো, মানে ডিপ্লোমা পলিটেকনিক তো এক প্রকার ডিপ্লোমাই, তো 2 নাম্বার যারা ডিপ্লোমা পড়ছো, 3 নাম্বার যারা আন্ডার গ্র্যাজুয়েট, যারা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য পড়াশোনা করছো, মানে হচ্ছে বিএসসি, বিকম, বিএ, হ্যাঁ এমবিবিএস বলো, যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট, বিটেক বলো, যা কিছু সবকিছু এর আন্ডারে আসছে। তো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা এলিজেবল। ফার্স্ট ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা এলিজেবল। এইবার আরো টু বি স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এখানে? তো দেখো এলিজিবিলিটি খুব ইজি এখানে। দেখো এলিজিবিলিটি কি বলছে, তোমার ন্যাশনালিটি তোমার ইন্ডিয়ান হতে হবে, তোমাকে ভারতীয় হতে হবে। আশা করি যারা এই ভিডিওটা দেখছো 100% সবাই ভারতীয়। তো যারা ভারতীয় তারা অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড ক্রাইটেরিয়া, তোমার ফ্যামিলি ইনকাম মানে ফ্যামিলি ইনকাম, তোমার বাবা মা মিলিয়ে তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকা পার অ্যানাম। 2.5 লাখ পার অ্যানাম মানে 2.5 লাখ টাকা পার বছর হতে হবে। তো অ্যাপ্রক্সিমেটলি 20,000 টাকার একটু বেশি, মানে অ্যাপ্রক্স, মানে ধরে নাও 21,000 টাকার নিচে 21K পার মান্থ এর কম যদি রোজগার হয় তোমার পরিবারে, তাহলে তুমি কিন্তু এটার জন্য এলিজেবল। তো যারা যারা স্কলারশিপ চাইছো ম্যাক্সিমামই এই কোটার আন্ডারেই পড়ো, তো তার জন্য তোমরা মোটামুটি সবাই এলিজেবল। যারা যারা ভিডিও দেখতে এসছো স্কলারশিপের জন্য ম্যাক্সিমাম সবাই এলিজেবল হবে আশা রাখবো। থার্ড পয়েন্ট, তোমার মার্কস হতে হবে 60%। স্যার কিসের মার্কস? মানে তুমি যদি 11-এ চাইছো স্কলারশিপটা, তাহলে তোমায় মাধ্যমিকে 60% পেতে হবে। তুমি যদি মিনিমাম এটা, ঠিক আছে, এইবার ওখানে চার্ট বেরোবে কারা কারা পাওয়ার যোগ্য, কারা কারা পাওয়ার যোগ্য নয়, সেটা চার্ট বেরোবে, সেই অনুযায়ী পাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। তো তোমাদের মধ্যে যারা যারা 60% পেয়েছো মাধ্যমিকে, তারা 11-এর জন্য এলিজেবল। 11-এ পেয়ে থাকলে 12-এর জন্য এলিজেবল, 12-এ পেয়ে থাকলে গ্র্যাজুয়েশনের জন্য এলিজেবল বা ডিপ্লোমার জন্য এলিজেবল। তো সেই মার্কসের উপর ভিত্তি করে, আগের স্টেজের মার্কসের উপর ভিত্তি করে তোমার কিন্তু কি হবে, তোমার এই স্কলারশিপটা হবে, ঠিক আছে? স্যার স্কলারশিপটার টাকা কি আমি আগেই পেয়ে যাব?
তো চলো সেগুলোর ব্যাপারেও দেখে নি। স্কলারশিপে কি দেওয়া হচ্ছে? স্কলারশিপে দেওয়া হচ্ছে, তোমাদের আগেও বললাম কি দেওয়া হয়। স্কলারশিপ মানে টাকা দেওয়া হয়। কত টাকা? হয়তো 12,000 টাকা, নয়তো 80% অফ ফিজ, তোমার 80% ফিজ দিয়ে দেওয়া হবে। যেটা তুলনামূলক কম সেটাকে দিয়ে দেওয়া হবে। মানে তোমার যদি 10,000 টাকা টোটাল ফিজ হয়, তার 80% কত দাঁড়ায়? 8,000 টাকা। তাহলে গভর্নমেন্ট তোমাকে টাটা তোমাকে কি করবে? 8,000 টাকা দেবে। তোমার যদি 50,000 টাকা ফিস, 60,000 টাকা ফিস, তার মধ্যে 12,000 টাকা তোমাকে প্রোভাইড করবে বছরে বছরে কে? সেটা হচ্ছে টাটা স্কলারশিপ। হয়ে গেল? আশা করি তোমার কাছে এই পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে। এইবার আমরা কয়েকটা আরো পয়েন্ট বলছি, যেটা হচ্ছে যে স্যার আমরা সবাই কি পাবো যারা যারা অ্যাপ্লাই করবো 60%? না। যেমন ভাবে কাট অফ বেরোয়, ওদের একটা লিমিটেশন আছে, সেই অনুযায়ী তোমার কিন্তু তুমি এলিজেবল হবে বা তুমি এলিজেবল হবে না। ঠিক আছে? হয়তো দেখা যাচ্ছে যে 90%, ওরা ধরো 1 লাখ জনকে দিতে পারবে, তো দেখা যাচ্ছে 90% পেয়েছে এরকম 1 লাখ জন আছে, তো তাদের দেবে। ঠিক আছে? তো তোমাকে যত ভালো মার্কস পাওয়ার সেটা তোমাকে পেতে হবে, যতটা তোমার মার্কস বাড়ানো যায়। ক্লিয়ার? এইবার আসছে কি তোমার ডকুমেন্টেশন। আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন আসে যে স্যার আমি কি বছর বছর এটা পেতে পারি? হ্যাঁ, তুমি প্রত্যেক বছর অ্যাপ্লাই করে, তুমি এমন নয় যে এক বছর পেয়ে গেলে আরেক বছর পাবে না। তুমি ধরো 11-এ পেয়েছো, স্যার আমি কি 12-এ পেতে পারি? হ্যাঁ পেতে পারো। স্যার আমি 11-12-এ পেয়েছি, আমি গ্র্যাজুয়েশনে পেতে পারি? হ্যাঁ পেতে পারো। তোমাকে প্রত্যেকবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে এবং প্রত্যেক বছর তুমি কিন্তু পেতে পারো। এইবার আমরা দেখবো ডকুমেন্টেশন, তোমার কি কি ডকুমেন্ট লাগবে এর জন্য। ভালো করে দেখে নাও। আধার কার্ড লাগবে, তোমার আধার কার্ড লাগবে উইথ ফটো আইডি প্রুফ। উইথ ফটো আইডি প্রুফ তোমার আধার কার্ড লাগবে। তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এর জন্য। ফ্যামিলি ইনকাম প্রুফ ফর্ম 16A। তো ফ্যামিলি ইনকাম প্রুফের জন্য তুমি ফর্ম 16A তোমার বাবার যদি থাকে বা তোমার মায়ের যদি থাকে সেটা প্রোভাইড করতে পারো, বা ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা দেওয়া কোনো ইনকাম সার্টিফিকেট যদি থাকে সেটা তুমি প্রোভাইড করতে পারো, বা স্যালারি স্লিপ, স্যালারি স্লিপ রেজিস্টার্ড সংস্থার স্যালারি স্লিপ সেটা প্রোভাইড করেও তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। তো মাথায় রাখবে সর্বপ্রথম যেটা মানে ভেরিফাইড হবে, সবার আগে যেটা গ্রাহ্য হবে সেটা হচ্ছে ফর্ম 16A। এর থেকে ভালো মানে অথরাইজড কিছু হতে পারে না। ফর্ম 16A না থাকলে এইটার মানে তোমার প্রেফারেবিলিটি আরো বেশি, মানে এটার পর এটার। আর সব থেকে কম হচ্ছে স্যালারি স্লিপ, সব থেকে কম মানে ওরা গ্রাহ্য করবে হচ্ছে স্যালারি স্লিপ। তো এই জিনিসটা আমি আগের থেকে ক্লিয়ার করে রাখতে চাই, এটা যদি থাকে সব থেকে ভালো। ওকে, এরপরে আসো অ্যাডমিশন সার্টিফিকেট। অ্যাডমিশন সার্টিফিকেট মানে তুমি যে ভর্তি হয়েছো 11-এ সেইটার জন্য এটা তোমার লাগবে। তাহলে স্যার আমাকে কি আগের থেকে ফিস পেমেন্ট করে দিতে হবে? হ্যাঁ, তোমাকে সম্পূর্ণ ফিস আগের থেকে পেমেন্ট করে দিতে হবে, তারপরে গিয়ে তুমি 12,000 টাকা ফেরত পাবে। তো তোমাকেই ফিস পেমেন্ট করতে হবে, কিন্তু তোমাকে টাটা ক্যাপিটাল কি করবে? 12,000 টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে দেবে তার মধ্যে। এরপর আসছে কি ক্যান্সেল চেক বা পাসবুক কপি, মানে যেখানে তোমার টাকাটা ঢুকবে তার তো কোনো একটা রিমার্ক লাগবে যে কোথায় আমি টাকাটা ঢোকাবো। গভর্নমেন্ট মানে তোমার টাটা ক্যাপিটাল কোথাও যে পাঠাবে সেটা কোথায় পাঠাবে বুঝবে কি করে? ক্যান্সেল চেকের মাধ্যমে, কারণ ক্যান্সেল চেকে সব ডিটেলস থাকে যে তোমার কোন অ্যাকাউন্টে পাঠাবে, অথবা পাসবুকের ফার্স্ট পেজের কপি। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি প্রোভাইড করে দিলেই তোমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, না হলে ঢুকবে না। এরপর আসছে মার্কশিট। ওরা জাজ করবে যে মার্কশিটটা অরিজিনাল কিনা, ওরা জাজ করবে যে তুমি সত্যিকারের অত মার্কস পেয়েছিলে কিনা, তো সেইগুলোর উপর ভিত্তি করে। এবং তার সাথে ডিসএবিলিটি বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। তো এই হচ্ছে টোটাল প্রসেস, এই হচ্ছে টোটাল ডকুমেন্টেশন যেগুলো তোমার প্রয়োজন হবে। এইবার স্যার আমার পরের পয়েন্ট হচ্ছে লিংক। স্যার লিংক কোথায় পাবো? তার জন্য আমরা আছি। এই লিংক, এই যে এটা অ্যাপ্লাই করার লিংক আমরা এই ভিডিওর দুটো জায়গায় আমরা মানে অ্যাটাচ করে দিয়েছি। একটা হচ্ছে ডেসক্রিপশন বক্স,
ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে গেলেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। আর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে, ঠিক আছে, কমেন্টে পিন করা আছে, আমাদের কমেন্টে পিন করা আছে, ফার্স্ট কমেন্টটাই তোমরা দেখতে পাবে এই লিঙ্কটা প্রোভাইড করা রয়েছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে কিন্তু পৌঁছে যেতে পারবে। যেমন আমি এই পিপিটির মধ্যে এই লিঙ্কটা লাগিয়ে এনেছি, তো দেখাচ্ছি। এই যে তোমাদের যদি কারোর মনে হয় স্যার লিঙ্ক খুঁজে পাচ্ছি না, এটার স্ক্রিনশট মেরেও নিতে পারো, ধরে ধরে এইটাকে পুরো যদি হুবহু টাইপ করে তুমি ওপেন করো তাতেও তুমি লিঙ্ক অবধি পৌঁছাবে, কিন্তু অত ঝামেলা করে লাভ নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইখানে ক্লিক করলে যেহেতু আমার এটা পেন টাচ, তাই জন্য আমার এটাই আসবে না, তো আমি তাই জন্য কি করছি, এটাকে ক্রস করছি, ঠিক আছে। এবার ক্রস করার পর এইবার আমার এই লিঙ্কটা কাজ করবে, ঠিক আছে। ওকে, চলো এই লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, আমি লিঙ্কটাকে কপি করে নিলাম। এবার আমি চলে যাচ্ছি হচ্ছে আমি এখানে পেস্ট করে দিতে। চলো আমি এখানে পেস্ট করে নিচ্ছি, এক সেকেন্ড। আগে কপি কপি, চলো এবার আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ইউআরএল এর এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করলাম। এবার আমি এন্টার মারছি, ওকে, দেখো ওপেন হয়ে গেল। ওকে, তোমাদের এই লিঙ্কটা দেওয়াই থাকবে, তো তোমাদের এত মাথা ঘামানোর দরকার নেই আমি কিভাবে কপি করলাম কি করলাম এটা দেখার দরকার নেই। তোমরা এটা গিয়ে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এই যে পেজটা ওপেন হয়ে গেল। স্যার অ্যাপ্লাই করব কি করে? খুব সিম্পল, তুমি অ্যাপ্লাই নাওতে গিয়ে ক্লিক করো, দেখো যেখানে অ্যাপ্লাই করার তোমাকে নিয়ে চলে যাবে। স্যার এটা তো ক্লাস 11-12 আমার তো স্যার ডিপ্লোমার জন্য লাগবে, তো নিচে আসো, এখানে ডিপ্লোমার আছে। এখন ডিপ্লোমা এবং ক্লাস 11-12 অ্যাপ্লাই চলছে, ওকে, 11-12 এবং ডিপ্লোমার অ্যাপ্লাই চলছে। ধরে নাও তুমি ক্লাস 11-12 তো তোমার অত ভেবে লাভ নেই, অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, বা তুমি ইমেল আইডি দিয়েও লগ ইন করতে পারো। ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। পাসওয়ার্ডটা মাথায় রাখতে হবে কি, পাসওয়ার্ড যদি ভুলে যাও তোমার কিন্তু সব ভুলে যাও, তুমি টাকা পাওয়ার কথাও ভুলে যাও, ঠিক আছে। তো এইখানে তুমি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করো বা ইমেল আইডি দিয়ে রেজিস্টার করো। এটা করার পর লগ ইন করে ঢুকলেই তোমার, আমি এখানে দেখাতে পারবো না, ইল্লিগাল, তাই এটা দেখানো যায় না। তো তাই জন্য তোমাকে কি করতে হবে, এর ভিতরে ঢুকে গিয়ে পুরোটা তোমাকেই ফিল আপ করতে হবে, কারণ এই সব ফাইন্যান্সিয়াল কোনো সিস্টেমের আমি এখানে করে দেখাতে পারবো না, ইটস আ ইল্লিগাল টাস্ক। তো তাই জন্য তোমাদের করে দেখে নিতে হবে, কিচ্ছু নয়, খুব সিম্পল। তোমার নাম ভরবে, আধার কার্ড, হ্যানা ত্যানা যা যা ডিটেলস আছে সবকিছু ভরে তুমি এখানে কিন্তু প্রোভাইড করে দিতে পারবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তোমাদের এই লিঙ্কটা আমি আবারও বললাম যে কোথায় লাগিয়ে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স এবং তোমার কমেন্ট বক্সের ফার্স্টেই পিন করা থাকবে, তো সেখান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাচ্ছ। ওকে, এইবার লাস্ট প্রশ্ন যেটা সবার মধ্যে আসবে সেটা হচ্ছে, স্যার আমি অলরেডি সরকারি স্কলারশিপ পাই, হয়তো হতে পারে নবান্ন স্কলারশিপ পেয়েছো বা হতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছো, স্যার আমি অলরেডি পাই, তাহলে কি আমি এটা পেতে পারবো? 100% উত্তর হবে হ্যাঁ, পেতে পারবে। তো এই স্কলারশিপ তুমি যদি কোনো সরকারি স্কলারশিপও পাও, কিচ্ছু যায় আসে না, তুমি এই স্কলারশিপটা সম্পূর্ণ অ্যাভেল করতে পারবে। তো তোমার এর জন্য কোনো আলাদা হ্যারাসমেন্ট হবে না। তোমার ওখানে খালি একবার টিকমার্ক করতে হবে তুমি অন্য কোনো স্কলারশিপ পাও কি পাও না। যদি এমন দেখা যাচ্ছে দুজনের ক্রাইটেরিয়া ম্যাচ করে যাচ্ছে, একজন কোনো স্কলারশিপ পায় না, তুমি একটা পাও, তখনই একমাত্র তোমার বাদ যেতে পারে, আদারওয়াইজ বাদ যাওয়ার কোনো ক্রাইটেরিয়া এখানে নেই, ঠিক আছে। হয়তো দেখা যাচ্ছে দুজনের লাস্ট একজন স্কলারশিপ পাবে, দুজনের টাই হয়ে গেছে, তো সেই মুহূর্তে তখন ওটা দেখা হবে, আদারওয়াইজ দেখা হবে না। তো তুমি যদি অন্য কোনো স্কলারশিপ পাও তাহলে তুমি এইটাতে কিন্তু মানে এটার জন্য টাকা পেতে পারবে, তো কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে তোমাদের সবার
প্রশ্নের উত্তর। এরপরে তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার আপনি যে লাস্ট দুটো স্কলারশিপের কথা বললেন, এই স্কলারশিপগুলো কি করে পেতে হয়? ওগুলো পাওয়া আরো সহজ। তো ওইগুলো কি কি স্কলারশিপ? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, আর কি আছে নবান্ন স্কলারশিপ, আরো কি হয় কোলগেট স্কলারশিপ। এরকম প্রচুর স্কলারশিপ রয়েছে যেগুলো হয়তো তোমরা জানো না। তোমাদের পড়াশোনার জন্য সেইখান থেকে তোমরা সম্পূর্ণ খরচ পেতে পারো। তাহলে সেগুলো পেতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এই ইনফরমেশনগুলো তোমার কাছে পৌঁছাবেই না। আর তোমার কাছে যদি না পৌঁছায় তুমি পড়তেও পারবে না, তুমি এই টাকাগুলোও পাবে না, যে টাকাগুলো গভর্নমেন্ট তোমার জন্য তুলে রেখেছে অলরেডি। এটা অনেকে জানেই না যে গভর্নমেন্ট তোমার পড়াশোনার জন্য সম্পূর্ণ এই খরচগুলো দিয়ে থাকে, বা প্রাইভেট অনেক সংস্থা যারা সমাজসেবার জন্য এই টাকাগুলো প্রোভাইড করে থাকে। তো তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যেই ভাই বন্ধুরা 9, 10, 11, 12 বা তোমার কলেজের জন্য পড়াশোনা করছো বা একাডেমিক কম্পিটিটিভের জন্য ভাবছো, তাদের জন্যই এই চ্যানেলটা। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কেন সাবস্ক্রাইব করছো না? ভিডিও দেখছো, বেরিয়ে যাচ্ছ সাবস্ক্রাইব না করে। ভিডিওটাকে দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বুদ্ধিমানের কাজ এটাই, না হলে অরিজিনাল যেগুলো ভালো নোটিফিকেশন সেগুলো তোমার কাছে পৌঁছাবে না। তো আমি আশা রাখবো তোমরা ভিডিওটাকে দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এইবার আসছি তোমাদের আরেকটা পয়েন্টে। তোমরা যদি মনে করো যে ওই স্কলারশিপ দুটো, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা তোমার নবান্ন স্কলারশিপ বা কোলগেট স্কলারশিপ, এগুলোর উপরে যদি ভিডিও চাও, তো অবশ্যই কমেন্ট বক্সে লেখো স্যার এই স্কলারশিপগুলোর ব্যাপারে ভিডিও চাই, কারণ আমি অমুক ক্লাসের ছাত্র। কোন ক্লাসে পড়ো সেটা উল্লেখ করে দেবে, তাহলে আমার সুবিধা হবে তোমাদের জন্য ভিডিওটাকে এক্সপ্লেন করার। তো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবে। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, এই নাম্বারটা, এক সেকেন্ড দাঁড়াবে, এই নাম্বারটায় জাস্ট একবার হাই পাঠিয়ে দাও। জাস্ট একবার হাই পাঠিয়ে দিলে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সব রকম ক্লাসের লিঙ্ক, সব রেগুলার যে পড়াশোনা হয় সেই ক্লাসের লিঙ্ক, তার সাথে এই রকম ইনফরমেশনাল ভিডিওর লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা যারা আমাদের এখানে বিভিন্ন কম্পিউটার স্কিল বা এইসব নিতে চাও, তারাও ভর্তি হতে পারো। বা যারা এএনএম জিএনএম এর প্রিপারেশন নিচ্ছ বা জেনপাস এর প্রিপারেশন নিচ্ছ, তারাও ভর্তি হতে পারো। তার জন্য আমি বলে দিচ্ছি এই নাম্বারে তোমরা ডাইরেক্ট কল করে নিতে পারো। ওকে, এই নাম্বারে কল করে নিতে পারো। বা আরেকটা উপায় বলছি, তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনো যদি ব্যাচে ভর্তি হওয়ার হয়, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9804030739। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। কল করলে জীবনেও পাবে না, হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, কল করলে ব্লকও হয়ে যেতে পারো। তো হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে তোমাদের ঠিক 1-2 দিনের মধ্যে দেখে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। তোমরা যদি কোনো ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, বা এই নাম্বারে ডাইরেক্ট কলও করে নিতে পারো। ওকে, চলো। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আশা করি নয়, আমি শিওর ভালো লেগেছে। কারণ যাদের দরকার এই ভিডিওটা, তাদের ভালো লাগবেই। কারণ তাদের জন্য একটা আশার আলো চোখের সামনে ফুটে উঠলো। তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। লাইকটা অবশ্যই করো, ভিডিওটাকে শেয়ার করো। তোমার যদি প্রয়োজন না থাকে, অন্য কারোর যদি প্রয়োজন হয়, তার জন্য এটাকে শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা 9, 10, 11, 12 বা একাডেমিক কম্পিটিটিভ যেমন এএনএম জিএনএম, জেনপাস, নিট, জেই এইসব পরীক্ষার জন্য ভাবছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ তোমাদের জন্য দরকারি সব ক্লাস অ্যান্ড ভিডিওস এই চ্যানেলে আসতে থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে, যেখানে আমি তোমাদের গাইড করতে পারবো A to Z। তো চলো, দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড বাই, বিদায়।